আগামীকালকে জানেননি কিসের দিন? এবার মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, ও বাবা হুসাইন রে, হুসাইন আগামী কালকে তো ঈদুল ফিতরের দিন। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কই, আম্মা গো, ও আম্মা, আগামী কালকে যদি ঈদুল ফিতরের দিন হয়, আমি তো এমন নানার নাতি যিনি হচ্ছে দু জাহানের বাদশাহ, আখির নবী, মায়ার নবী, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো এমন মায়ের সন্তান যেই মা হচ্ছে জান্নাতের কোটি কোটি রমণীদের সর্দারিনী। আমি তো এমন বাবার সন্তান যিনি হচ্ছে মারেফতের সম্রাট। আমার বাবা তো হযরতে শেরে খোদা মাওলা আলী। আমি তো এমন হুসাইন, ও আমার জনম দুঃখী আম্মা গো, আগামী কালকে যদি আমি পুরান জামা সিরা জামা পইরা যদি আমি হুসাইন ঈদগার ময়দানে যাই, তাহলে তো মানুষ হাসাহাসি করবো, ঠাট্টা মস্করা করবো। ও আমার আম্মা গো, আপনি আমাকে নতুন জামা কিনা দিবেননি? চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মাত্র ইমাম হুসাইন মা ফাতেমার কাছে আকুতি মিনতি কইরা সেই মাত্র জামাটা চাইছে রে, এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, এই মুহূর্তে যদি আমি জামার জন্য হুসাইনকে না করি, আমার মদিনার নবী কষ্ট পাবে। এই জন্য মা ফাতেমা তাকে না বলিয়া এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, ও বাবা হুসাইন রে, তুমি কোনো চিন্তা করিও না, যাও তুমি সুন্দর করে ঘুমায়া যাও। তোমার জন্য আর তোমার ভাই হাসানের জন্য জামা আছে দর্জির দোকানে। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন সর্রাবাদের যুবক বন্ধুরা, সর্রাবাদের যুবক ভাইয়েরা, আমার নবী যে কেমন মায়ার নবী রে। এবার মা ফাতেমা কয়, ও বাবা হুসাইন, তুমি রাতের বেলা ঘুমায়া যাও, তোমাদের জামা আছে দর্জির দোকানে। যেই মাত্র এই কথাটা শুনলো, এই কথা শোনার পরে ইমাম হুসাইন হাসান রাতের বেলা ঘুমায়া গেছে গো। সকাল বেলা ওইটাই তো ইমাম হুসাইন জামার জন্য পাগল হইয়া যাইব। মা ফাতেমা একটা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। মা ফাতেমা চিন্তা কইরা কয়, এখন যদি আমি ইমাম হুসাইন যদি সকালবেলা আমি মার কাছে যদি জামা চাই, আর আমি মা হইয়া যদি জামা না দিতে পারি, তাহলে ইমাম হুসাইন কষ্ট পাবে। আর ইমাম হুসাইন যদি কষ্ট পায়, তাহলে আমার মদিনার রহমাতুল লিল আলামিন নবী কষ্ট পাবে। এবার মা ফাতেমা একটা চিন্তার মধ্যে পড়েছে গো। যেই মাত্র চিন্তার মধ্যে পড়ে গেল, সকাল হয়ে গেল, ইমাম হুসাইন ঘুম থেকে উইটা ডাক দিয়া কয়, ও আমার আম্মা গো, জামানা দিছিলা দর্জির দোকানে, দৌ না জামা দাও, আমরা দুইটা ভাই জামা নতুন জামা পইরা ঈদগার ময়দানে চলে যাব। যেই মাত্র এই কথাটা বলছে গো, আল্লাহু আকবার, যেই মাত্র এই জামার কথা বলছে রে, জামার কথাটা বলার পরে এবার মা ফাতেমা একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। এমন এখন জামা আন্ন কোত্থেকে? যেই মুহূর্তে এই কথাটা চিন্তা করতেছে, এই কথাটা চিন্তা করার মুহূর্তে এই মুহূর্তে ঘরের দরজার মধ্যে পা পড়া আলবাব। আরেকটু জোরে কইতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু মায়ের সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র ঘরের দরজার মধ্যে টুক টুক আওয়াজ দুইটা মারলো, মা ফাতেমা ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, দেখো না ঘরের দরজার মধ্যে কে এসেছে। যেই মাত্র ঘরের দরজা
হুসাইন ডাক দিয়া কয় আম্মা গো, ঘরের দরজার সামনে একটা লোক এসেছে যার মাথা হলো আসমানে আর পা হলো জমিনে। ও আম্মা গো, তুমি যে দর্জির দোকানে জামা দুইটা দিয়ে এসেছিলা, ওই যে জামা দুইটা নিয়ে এসেছে। সেই মাত্র জামা দুইটা হুসাইনের হাতের মধ্যে ফাইলেন। এবার ইনি মা ফাতেমা চিন্তার মধ্যে পড়ে গেলেন। হ্যাঁ, মা ফাতেমা ডাক দিয়া কয় আমি তো সান্ত্বনা দেওয়ার জন্য ইমাম হুসাইনকে বলছি যে জামা দিব। কথা কোন ঠিক না বেঠে? আর একটু জবান করে বলেন ঠিক না বেঠিক? মা ফাতেমা চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমি তো সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি, আমি কিসের জন্য বলেছি? সান্ত্বনা। কিন্তু একটা কথা চিন্তা করবেন, আশেক যখন কথা কয়, আশেকের কথা গুলো দলিল হয়। আশেকরা যখন মুখ দিয়া যেটা বলে ওইটাই প্রেমের জন্য দলিল হয়ে যায়। সেই মাত্র মা ফাতেমা জামা দুইটা দেখলো, মা ফাতেমা একটা ডাক দিয়া কয় ইমাম হুসাইন রে, তুমি জামা কোনটা নিবা? এখানে তো দুইটা কালারের জামা আসলো। ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, সবাই আল্লাহু আকবার জোরে বলবেন। ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয় ও আম্মা গো, আমি হুসাইনের কাছে তো লাল জামাটাই ভালো লাগে। যেই মাত্র ইমাম হুসাইন লাল জামাটা নিয়ে নিল।